এইচএস ফিলোজফি কোশ্চেন পেপার 2025 এইচএস ফিলোজফি সাজেশন 2025 উচ্চ মাধ্যমিক দর্শন লাস্ট মিনিট সাজেশন 2025। এইচএস ফিলোজফি কোশ্চেন পেপার 2025 এইচএস ফিলোজফি সাজেশন 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার প্রশ্নপত্র। ওয়েলকাম এভরিওয়ান। এইচএস 2025 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দর্শন পরীক্ষা এইচএস ফিলোজফি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যার শেষ মুহূর্তে চূড়ান্ত প্রশ্নপত্র, শেষ মুহূর্তের প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে আজকের ভিডিওতে শেয়ার করে দেবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এইচএস এর সমস্ত আপডেট সাজেশন ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং এই ভিডিওটি তাদের মাঝে প্রচুর শেয়ার করো যারা ফিলোজফি দর্শন নিয়ে টেনশন করছে, তারাও যাতে রিলিফ পেতে পারে। তো এইচএস ফিলোজফি দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং এখানে প্রচুর নাম্বার ওঠে। ঠিক আছে, ফিলোজফিতে প্রচুর নাম্বার ওঠে, 100তে 100 পাওয়া যায় এবং 90 পাওয়া কিন্তু কোনো ব্যাপার না ফিলোজফিতে। সুতরাং তুমিও কিন্তু ফিলোজফিতে বিরাট ভালো একটা স্কোর করতে পারবে এবং ফিলোজফির যে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে সেখানে এমসিকিউ এসিকিউ মিলেই 24 নম্বর রয়েছে। 24টা এমসিকিউ করতে হয় এবং এসিকিউ করতে হয় 16, অর্থাৎ এমসিকিউ এসিকিউ মিলে টোটাল 40 নাম্বার রয়েছে। এখানেই তো 40-এর মধ্যে তোমরা 30-এর বেশি পেয়ে যাবে এবং বড় প্রশ্ন 8 মানে তোমাদেরকে 5টা করতে হয়। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। তার সাথে বিগত 5 বছরের প্রশ্নের উত্তর সহ পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা এমসিকিউ এসিকিউ গুলো করবে, কারণ বিগত বছরের প্রশ্নের পিডিএফ থেকে কিন্তু এমসিকিউ এসিকিউ রিপিট হবে। তোমাদের প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত, তার পাশাপাশি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এইচএস ফিলোজফি যে প্রশ্নগুলো পড়তে হবে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে যেটা আমি বললাম, তোমাদেরকে কিন্তু এমসিকিউ এসিকিউর উপর জোর দিতে হবে এবং বড় প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, কোনো টেনশন নেই। ঠিক আছে, বড় প্রশ্ন হিসেবে যেগুলো পড়বে দেখো, টিকা লেখো, মন্দ উপমা যুক্তি, একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, বহু কারণবাদ, অপর্যবেক্ষণ দোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নর্থক আশ্রয় বাক্যজনিত দোষ, চতুষ্পদ ঘটিত দোষ, অবৈধ সাধ্য দোষ, নিরপেক্ষ ন্যায়, অব্যাপ্ত হেতু দোষ। ঠিক আছে, মিলের সংযুক্ত পদ্ধতিটি আলোচনা করো, উদাহরণসহ মিলের অন্যই পদ্ধতিটি ব্যাখ্যা করো, মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, উদাহরণ সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উদাহরণসহ লেখো, নিরপেক্ষ বচন কি, উদাহরণসহ নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো, নিরপেক্ষ বচনের ব্যাপ্যতা কি, পদের ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবর্তন কাকে বলে, এ বচনের সরল আবর্তন কি সম্ভব, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, বিবর্তন কাকে বলে, উদাহরণসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, পার্থক্য লেখো, বস্তুগত বিবর্তন ও আকারগত বিবর্তন, সরল আবর্তন ও সীমিত আবর্তন। পাশাপাশি তোমাদেরকে বোর্ডের তৈরি বিগত 5 বছরের প্রশ্নের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার প্রশ্নপত্র বিগত 5 বছরের, ঠিক আছে, এইচএস প্রিভিয়াস ইয়ার্স একদম ফুল সলভ দিয়ে দেওয়া হচ্ছে, যেখান থেকে তোমরা বড় প্রশ্নের উত্তরগুলো করে নিতে পারবে, প্লাস এমসিকিউ এসিকিউ যেখানে কিন্তু 40 নম্বর রয়েছে সেটা কিন্তু তোমরা করতে পারবে। যেমন দেখো, এখানে 2015, 16, 17, 18, 19 রয়েছে। ঠিক আছে, এখানে দেখো, এখানে প্রথমে বড় প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা বড় প্রশ্নগুলোও চাইলে করে নিবে, কারণ অনেক সময় রয়েছে এখনও ফিলোসফি পরীক্ষার আগে। পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখো, সব উত্তর সহ করে দেওয়া রয়েছে। বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে সত্য। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কিন্তু উত্তর করে দেওয়া রয়েছে। এমসিকিউ বলো, তারপরে আমি একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, দেখো এমসিকিউর পরে দেখো এসিকিউ। ঠিক আছে, এখানে এগুলো তোমরা পড়বে, এখান থেকে কিন্তু সব চলে আসবে এবং সময় থাকলে তোমরা টেস্ট পেপারটা তো অবশ্যই পড়বে। তো পাশাপাশি দেখো, এটা তারপরে 15-র পরে এটা হচ্ছে 2016। ঠিক আছে, এর সব এমসিকিউ এসিকিউগুলো তোমরা পড়বে, চাইলে বড় প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে যেগুলো বললাম। তার পাশাপাশি এক্সট্রা যদি বড় প্রশ্নের এখান থেকে পাও, 2024-এ যেগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে তোমরা মাস্ট পড়ে নেবে এখান থেকে এমসিকিউ এসিকিউগুলো। ঠিক আছে, তো দেখো এখানে ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু এই পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই পিডিএফ প্রোভাইড করে দেওয়া হচ্ছে। বিগত 5 বছরের প্রশ্ন উত্তর সহ পিডিএফ, এখান থেকে তোমরা এমসিকিউ এসিকিউগুলো কিন্তু করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। বিশেষ করে এমসিকিউ এসিকিউ কিন্তু একদম উত্তর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো
তো এইচএস ফিলোজফি শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে, তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে। পাশাপাশি পরবর্তী সাজেশন, পরবর্তী আপডেট, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।